আসসালামু আলাইকুম। আমারে তোমরা কেউ একটু ধর্ষণের মামলা দিতে পারো না? তোমরা কেউ এই যে আমার প্রায় 4.5 লাখ ফলোয়ার, এখানে ভালোবাসার মানুষ নাই আমার। তোমরা আমাকে একটু ধর্ষণের মামলা দেও, যে এই ছেলেটা ধর্ষণের মামলার আসামি। আমি একটু বের হয়ে এসে দুধ দিয়ে গোসল করব, তোমরা একটু দেও আমারে। আমি আমি নির্লজ্জ, আমি বেহায়া, আমি খারাপ মানুষ, আমি শয়তান, আমি হারামি, বদমাইশ। তোমরা যে যাই কিছু বলো না কেন, একটা ধর্ষণের মামলা দেও আমারে। কেন জানি গোসল করতে খুব মন চায়। বৃষ্টিতে আর কত, আবার বৃষ্টি শুরু হয়েছে না? আবার শুরু হয়েছে বৃষ্টি, আবার শুরু হয়েছে। এই যে মামুন ছেলেটা, সে প্রায় 3 থেকে 4 বছর মিউচুয়ালি লাইলার সাথে থাকার পরে সে ধর্ষণের মামলা দিল। সে বের হয়ে এসে যখন দুধ দিয়ে গোসল করে, আমিও ভিডিও বানাই, সেও ভিডিও বানায়, আরেকজনও ভিডিও বানায় যে মামুন নাকি পাপ থেকে মুক্তি পেয়ে পূর্ণের দিকে আছে এখন। তো খারাপ কি? আমি একটু গোসল টোসল করবো। আসলে আমাদের আমাদের লজ্জা শরম আসলে কবে হবে? কবে আমরা ভিতরে একটু নৈতিকতা নিয়ে আসব? লজ্জায় তো বাসা থেকে বের হওয়ার কথা ছিল না এই ভদ্রলোকের, মামুনের। তো ছেলেটা গায়ে সুর সরিয়ে দেওয়ার জন্য লাইলার সাথে প্রায় 4টা বছর একই জায়গাতে থাকলো। যদিও লাইলা বলছে যে একই ফ্ল্যাটে থাকি, কিন্তু আমরা একই রুমে থাকি। এটা কে বলছে? কথা তো সত্য। একই ফ্ল্যাটে থাকলে ছেলে আর মেয়ে কি একই রুমে থাকে? বিয়ে তো হয় নাই, একই রুমে থাকে নাই তারা। তো না থাকাতে যেটা হয়েছে, এই ধর্ষণের মামলাটা, এটা গ্রহণযোগ্যতা হয়তো বা ওইভাবে পায় নাই, বা পাইছে, পাইলে তো আর জামিন হইতো না। পায় নাই, যে না, দুইজনে মিলেমিশেই খেলাধুলা যা হবার হয়েছে। এখন মামুন বের হয়ে এসে যেভাবে গোসল করা শুরু করছে, দুধের দাম তো বাড়ায় দিবে। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই সত্যি। এই যে ডক্টর সাবরিনা, ওর ডক্টরি পড়ালেখা করার দরকার কি? ওর পেশেন্ট দেখার কি দরকার? ওর রিপোর্টে সাইন করা কি দরকার? ও জেল থেকে আসার পরে যেভাবে ও ভাইরাল হয়েছে, ওর তো আর রোগী দেখা লাগবে না। ও যেভাবে গা গতর দেখাইতেছে, ওরে দেখেই তো অনেকে রোগী হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো জেল থেকে আসার পরেই ভাইরাল। আমিও একটু চাই, কেন জানি খুব মন চায় আমার। এই যে যারা আপনারা আছেন, আমারও একটু দেন ভাই। একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি একটা মামলাতে গিয়ে আসামি না হয়, তাহলে ওর লাইফে আর কিছু নাই। কি করলাম জীবনে? সত্যি মাঝে মাঝে মনে হয় যে কি করলাম। আপনারা এই যে এত ভালোবাসা দিলেন, একটা মামলাই দিতে পারলেন না। আমার জীবনের অপূর্ণতা থেকে গেল সত্যি। ঈদের নামাজ পড়ে এসে কোনোদিন কাউরে দেখলাম না গোসল করতে। হজ করে আসার পরে তো পাপ পূর্ণ মুক্ত হয়, সেখানে এসে দেখলাম না কেউ গোসল করলো দুধ দিয়ে। পূর্ণ অনেক কাজ করে না, মায়ের জন্য এই কিনে সেই কিনে, কেউ বাড়ি করে, করার পরেও সেও চিন্তা করে না যে একটু দুধ দিয়ে গোসল করি। কিন্তু ভাইস্তা যে কামটা করলো, সে ধর্ষণ মামলা থেকে বের হয়ে এসে গোসল করতেছে। তাহলে আপনি বুঝেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য মামলাটা কত ইম্পর্টেন্ট। সবাই ওরে নিয়ে ভিডিও বানাইতেছে, সবাই ওরে নিয়ে গান গাইতেছে, সাথে ওর মাও যুক্ত হয়েছে, এখন বোনও আসছে দেখলাম। তো ভালো।
ভালো, তোমরাও একটু আমাকে দয়া করে অনুগ্রহপূর্বক, হ্যাঁ, অজ্ঞাতনামাই হোক আর নামাই হোক, একটা ধর্ষণ মামলার আসামি করে দাও। খুব শখ আমার, বৃষ্টিতে ভিজতে আর ভাল লাগে না, আর ভাল লাগে না। মাঝে মাঝে মন চায় যে বউরে শিখাই দিই, তো তুমিই করো একটা মামলা, তাহলে গোসল করতে সুবিধা হবে। আসলেই লজ্জা শরম আসা উচিত ভাই, আসা উচিত। এদের কাছ থেকে আমরা কি মেসেজ পাই, কি মেসেজ পাই? 2 দিন পরে দেখবেন এরাই কিছু পয়সাপাতি কামায়, 2-1টা মানবতার কাজ করে বাহবা পাবে মানুষের। সমাজটা নষ্ট হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।